পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা। মনে রাখবেন, ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা। কয়টা? 1 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। মসজিদের নাম কি? মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন, খবরদার, স্পেশাল সওয়াবের নিয়তে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ। তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নম্বর মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নম্বর মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে? রোজা, নামাজ, সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওইটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, সেটা আবার কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন। দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? ना नमाज पढ़ रहा है, ना रोजे रख रहा है, ना हलाल हराम की तमीज है। ऐसा बंदा जब कब्र में जाता है तो कब्र कहती है, आने वाले तेरा आना मुबारक ना हो, तेरे आने से पहले मैं मिट्टी का ढेर थी, तेरे आने की वजह से मेरे अंदर जहन्नम की तरफ से खिड़की खुली है, तूने मुझे आके सताया, अब मैं तुझे चैन से नहीं रहने दूंगी। फरमाते कब्र ऐसे खुलती है और फिर जब आपस में आके मिलती है, बंदे की पसलियां टूट फूट के एक दूसरे में पैबस्त हो जाती। जहां मर्जी रहो, जो मर्जी करो, अल्लाह को राजी करके जिंदगी गुजारो, वरना बर्बादी के सिवा कुछ ना मिलेगा। ये धोखे का घर है दुनिया, ये मच्छर का पर है दुनिया, ये मकड़ी का जाला है। यहाँ हुसैन जैसों के सर कट के नेजों पे चढ़ गए, और यजीद जैसे नापाक, और शिमर जैसे नापाक, और इब्न ज़ियाद जैसे नापाक इंसान तख्त शाही पर बैठे नजर आते हैं। ये इम्तिहान की जगह है। जाओ कब्रिस्तान देखो, टूटी कब्रें देखो, उजड़े घर देखो, शिकस्ता हवेलियां देखो, मुर्दा खोपड़ियां देखो, चमकती गाड़ियां ना देखो, धोखा खा जाएगा। बड़े बड़े घर ना देखो, धोखे में आ जाओगे। बड़े बड़े पार्क ना देखो, धोखे में आ जाओगे और समझोगे यही सब कुछ है। ये कुछ नहीं है, ये कुछ नहीं है, ये कुछ नहीं है, ये कुछ नहीं है। ये मिट जाने का घर है, बर्बाद हो जाने का घर है, खत्म हो जाने का घर है। आंख बंद होने दो, फिर तुम्हें नजर आएगा दुनिया क्या है और आखिरत क्या है। বিশ্বনবী আবার কাঁদলেন, আল্লাহ, আগের উম্মতেরা হায়াত পেত বেশি, আমার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করত বেশি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, চিন্তা নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে 1 রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। ফাতারদা, আবার নবী খুশি হয়ে গেলেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক। এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, 1, আর 2 হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত, রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায়, তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ, 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায়, এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম
দিন আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদ উল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। मेरे नबी से पूछा गया, या रसूल अल्लाह, सबसे आला दर्जे का मुसलमान कौन है? पता नहीं हमारे और आपके जहनों में क्या क्या तस्वीर है सबसे आला मुसलमान की। मेरे नबी ने फरमाया, सबसे बेहतरीन मुसलमान वो है जो किसी को हाथ और जबान से तकलीफ न पहुंचे। मुझे बड़े बड़े मुफ्तियों ने अपनी जुबान से तकलीफ पहुंचाई है। उन्होंने सिर्फ फिका पढ़ी है, उन्होंने ये हदीस नहीं पढ़ी कि आला दर्जे का मुसलमान वो होता है जो किसी को अपनी जुबान से दुख न हो। जख्मी दिल को और जख्मी करना, फटे हुए गिरबान को और चाक करना, इनको मुफ्ती कहते हैं। অনেকে বলে অজু করার সময় কথা বললে অজু ভেঙে যায়, আবার অনেকে বলে অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়। কথা কি সঠিক কিনা? অজু ভঙ্গ হওয়া নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে। যেমন মায়েরা সন্তানকে দুধ পান করালে অজু ভাঙে, বলে কি বলে না? অনেকে ভুল। তারপরে বিড়ি সিগারেট খাইলে অজু ভাঙে, এটাও ভুল। বিড়ি সিগারেট খেলে অজু ভাঙবে না, ভাঙবে তাকওয়া। আরো বড়টা, অজু ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না, গুনাহ হবে না। অজু ভাঙা তো গুনার কাজ না, কিন্তু তার কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, আমল ভেঙে যাবে, গুনাহ হবে। হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে অজু ভাঙবে না, এটাও ভুল। হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত, তাহলে তো সতর খুললেন, আপনি হারাম কাজ করলেন, আপনার তাকওয়া ভেঙে গেল, আমল ভেঙে গেল। অজু ভাঙবে না, অজু ভাঙলে তো এমন কোনো দোষ ছিল না। তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে অজু করার পর কথা বললে অজু ভেঙে যায়। মহিলারা অজু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে অজু ভেঙে যায়। যদিও নজরে যেন না পড়ে সেজন্য তিনি সাবধান থাকবেন, পুরুষও সাবধান থাকবেন। তারপরে আপনার এরকম অজু ভাঙে নিয়ে আরো নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একটার কারণে অজু ভাঙে না। অজু ভাঙে নির্দিষ্ট কিছু কারণে। আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে, আপনি ঘুমাইছেন, সেন্সলেস হয়েছে, এগুলোর কারণে কি হয়? অজু ভাঙে। মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন, দেখে একজনকে পাঠালেন যে এটা আজহারি না? তো পাশের লোক বললো হ্যাঁ আজহারি। বললো যে হুজুর বললেন যে ডাকো এরে। ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এইখানে। তো আমি বললাম হুজুর আমার তো ডেট গুলো অনেক আগে থেকে বুকড হওয়া। তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন। হুজুর বলেছিলেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমারে বললেন আজহারি শোনো, তোমার একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তার, যে প্ল্যানটা আল্লাহ করেছে, ঠিক কিনা? সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল। আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেদমতে আপনাদের সাথে দেখা করার, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল। তোমরা খাইছিলা কিছু? খাইছো? एक अल्लाह के नेक बंदे जा रहे थे सफर,